অনেকেরই ধারণা থাকে ইস্ট ছাড়া যেন ডোনাট নরম হতে পারে না, কিন্তু এই ধারণাটা পুরোপুরি ভুল। দেখো আজকে যে আমি ডোনাটটা বানিয়েছি এটাতে কিন্তু একটু ইস্ট আমি ব্যবহার করিনি, আর তাতে করে দেখো কতটা সফট হয়েছে। পুরো ঘরোয়া কিছু উপকরণ ব্যবহার করেই কিন্তু আমি ডোনাটটা বানিয়েছি। আর ভেতরের টেক্সচারটা দেখো কি সুন্দর স্পঞ্জি হয়েছে, একটুও কিন্তু কাঁচা নেই। কিভাবে ভাজবে, কতটা পরিমাপ নেবে উপকরণগুলোর, এগুলো সব কিন্তু আজকের ভিডিওতে থাকবে। তাই অবশ্যই বলবো A to Z ভিডিওটা দেখো, স্কিপ করে যেও না, তাহলে কিন্তু পারফেক্ট ডোনাট বানানো যাবে না। তাহলে চলো দেরি না করে আজকে শুরু করে দিই আমাদের রেসিপি ডোনাটের। এখানে আমি ময়দা নিয়েছি 1.5 কাপ। এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 কাপের মতো চিনি গুঁড়ো। দিয়ে দেব এখানে এবার বেকিং পাউডার 1/2 টিস্পুন। দিয়ে দেব এবারে বেকিং সোডা, দিয়ে দেব 1/4 টিস্পুন। এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব। প্রথমেই কিন্তু এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার যেটা করব সেটা হচ্ছে এখানে দুধ দিয়ে দেব। দুধ দেব আমি এখানে 1/2 কাপের মতো, আর তারই সাথে দিয়ে দেব 1 টেবিলস্পুনের মতো টক দই। এবার দিয়ে দেব এখানে মেল্টেড বাটার 1/4 কাপ। বাটার কিন্তু এইভাবে মেল্ট করেই দিতে হবে। এবার দিয়ে দেব আমি এখানে ভিনিগার 1 টিস্পুনের মতো। এবার এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। প্রথমে যখন মাখাবে দেখবে এরকম বেশ নরম হয়ে আছে, হাতের সাথে একটু লেগে যাচ্ছে। একটু সময় ধরে মাখাবে, তাতে করেই দেখবে বেশ একটা স্মুথ ডো কিন্তু তৈরি হয়ে যাবে। ম্যাক্স টু ম্যাক্স সময় লাগবে কিন্তু 2 থেকে 3 মিনিট। ব্যাস মাখা হয়ে গেলে এটাকে রেস্ট দিতে হবে। খুব বেশি ডোলে কিন্তু মাখানোর দরকার নেই, একটু অ্যাসেম্বল করে নিলেই কিন্তু যথেষ্ট। এবার এটাকে ঢেকে রেখে দিচ্ছি মোটামুটি 30 মিনিটসের জন্য। 30 মিনিটসের মতো এটা রেস্ট হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি, দেখো কতটা সফট হয়ে গেছে আমাদের এই ময়দাটা। এবার একটু ভালো করে হাতে সময় নিয়ে ময়দাটাকে একটুখানি ঠেসে ঠেসে একটু মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে পরে এবার এখান থেকে আমি ডোনাটগুলো বানিয়ে নেব। তার জন্য এরকম আমি যে বেলুন চাকির যে বেলুনটা থাকে ওখানে আমি ময়দাটা নিয়ে নিয়েছি, এবং একটা ছুরি দিয়ে এখানে আমি মোটামুটি 4 টুকরো আমি ময়দার ডোগুলো কেটে নেব। দিয়ে এখান থেকে এক এক করে ডোনাটগুলোকে বানিয়ে নেব। প্রথমে একটা আমি এখানে ডো নিয়েছি, নিয়ে এরকম জাস্ট হাত দিয়ে একটুখানি স্প্রেড করে দিচ্ছি। খেয়াল থাকে যেন একটু মোটা আকারেরই কিন্তু রুটির মতো এটাকে রেখে দিতে হবে। দিয়ে একটা এরকম গ্লাস নেবে, গ্লাস দিয়ে এটাকে কাটবে। এবার যে এক্সট্রা পোর্শনটা রয়েছে ওটাকে বাদ দিয়ে দেবে এইভাবে। আচ্ছা, এর থেকে ছোট একটা অংশ কিছু নিতে হবে। আমি এখানে নিয়েছি জলের ঢাকনা। এটাকে দিয়ে ভালো মতো প্রেস করলে পরেই দেখবে মাঝখানের অংশটা বেশ কেটে যাবে। এটাকে বাদ দিয়ে দিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল ডোনাট। একেবারে দেখো ডোনাটের যেরকম টেক্সচারটা থাকে সেরকমই কিন্তু এসছে। এবার সবকটা ডোনাট তোমাদেরকে বানিয়ে চলো আমি দেখিয়ে দিই। দেখো ডোনাটগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এগুলোকে ভাজার পালা। ভাজার সময় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস খেয়াল রাখতে হবে। যেমন হচ্ছে তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না। মোটামুটি ঠান্ডা তেলের মধ্যেই কিন্তু ডোনাটগুলোকে ছেড়ে দিতে হবে। প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে। এই প্রসেসটাকে মোটামুটি আমি 2 থেকে 3 মিনিট চলতে দেব। আর এই সময় কিন্তু ডোনাটগুলোকে খুব বেশি নাড়াচাড়া করলে চলবে না, কারণ ডোনাটগুলো কিন্তু অলরেডি অনেকখানি নরম থাকে। 2 থেকে 3 মিনিট পরে দেখবে ডোনাটগুলো ওপরে ভেসে আসছে। তেলটা মোটামুটি আগের থেকে অনেকখানি হিট হয়ে গেছে, আর একটা বেশ বুদবুদ যেন তেল থেকে বেরোতে থাকবে। তোমরা যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছ যে ডোনাটগুলো কিন্তু দেখো ওপরের দিকে ভেসে উঠেছে, আর একটু একটু করে কিন্তু বুদবুদ ছাড়তে থেকেছে, কারণ তেলটা কিন্তু একটু এবার বেশি গরম হচ্ছে। তোমরা দেখো যেরকম দেখছো আগের থেকে কিন্তু ডোনাটগুলো পুরো ডাবল সাইজের হয়ে গেছে। এবার আমার নিচের যে অংশটা রয়েছে সেটা ভালো মতো কুক হয়ে গেছে, তাই আমি এটাকে পাল্টে দিচ্ছি। এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার লো টু মিডিয়ামেই রয়েছে। এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করব না, কারণ আরেকটা অংশ এখনও কিন্তু কুক হয়নি, যেটা আমি পাল্টে দিলাম। এবার ওটাকে কুক হতে দিয়েছি। তারপরে যখন পুরোপুরি কুক হয়ে যাবে এটাকে হাই ফ্লেমে রেখে এইভাবে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে হয়ে গেলে পরে এটাকে তুলে নেব, কারণ কি এর বেশি ভাজবো না, নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে।
তাই চলো তাহলে আমি ডোনাটগুলোকে সব কটা তুলে নিয়ে তোমাদেরকে পরবর্তী স্টেপটা কি হবে সেটা দেখিয়ে দেব। চলো সব কটা ডোনাট দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখো কতটা ফ্লাপি হয়েছে। দেখো পুরো কিন্তু স্পঞ্জের মতো যেরকম হয় সেরকম কিন্তু পুরো ফুলে ফুলে রয়েছে, দেখেছো তোমরা? তোমাদের পরবর্তীকালে আমি দেখিয়ে দেব ভেঙে যে ভেতরটা কত সুন্দর টেক্সচারটা এসছে, যেটা তোমরা প্রথমেই দেখে নিয়েছো। এবার যেটা করতে হবে, এরকম চকলেট সস নিয়েছি আমি। এরকম চকলেট সস বাড়িতে বানিয়ে নিতে পারো। কোকো পাউডার বা তোমরা যে কোনো চকলেট যে থাকে তার সাথে ক্রিম মিশিয়ে দিয়ে এটাকে একটু ডিপ করে নিতে হবে। এইভাবে ডিপ করে নিয়ে এক এক করে রেখে দেবো আমি। এখানে তোমরা কিন্তু হোয়াইট চকলেটও ব্যবহার করতে পারো, আমি এখানে ডার্ক চকলেট ব্যবহার করেছি। সবকটা ডোনাট চলো চকলেটের সাথে ভালো করে মিক্স করে নিই। জাস্ট বলে রাখি যে ওপরের পোর্শনটাই কিন্তু ডোনাটের চকলেটের সাথে ডিপ হবে, নিচের পোর্শনটা কিন্তু করব না। এবার একটুখানি ডিজাইন করে নিচ্ছি হোয়াইট চকলেট দিয়ে, এইভাবে যেরকম দোকানে কিনতে পাওয়া যায় তার জন্য একটুখানি ডিজাইন আমি করে নিচ্ছি। যেমন ডিজাইন পারবে তেমনই তোমরা করতে পারো। আমি আপাতত এইভাবে করছি। অনেকে যদি ভাবো যে রেনবো স্প্রিঙ্কল দিয়ে করতে চাও সেটাও তোমরা করে নিতে পারো। তাহলে দেখো কে বললো যে ইস্ট ছাড়া ডোনাট তৈরি করা যায় না। বাড়ির দেখো কয়েকটা জাস্ট উপকরণগুলোই কিন্তু আমি ব্যবহার করে এই ডোনাটটা বানিয়েছি। আশা করছি তোমাদেরকে খুব সহজভাবে আমি কিন্তু ডোনাটের রেসিপিটা দেখাতে পারলাম। ভালো লাগলে পরে কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে। তোমাদেরকে চলো একটু ভেঙে তো দেখিয়ে দিই যে কতটা সফট হয়েছে ডোনাটটা আর ভেতরে কতটা স্পঞ্জি হয়েছে। তাহলে কোনো ইস্টের দরকার পড়বে না। যারা বাড়িতে এই সমস্ত উপকরণগুলো রাখো ঝটপট কিন্তু বানিয়ে ফেলো, আর বাচ্চাদেরকে তো খুশি করেই ফেলবে। তোমরা যদি খুশি হয়ে থাকো তাহলে কিন্তু আমার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানটা সরাসরি তোমরা আগে পাবে। আর ভালো লাগলে পরে একটা লাইক অবশ্যই করে দিও। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।